আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রবাস থেকে বলছি, সৌদি আরব মক্কা থেকে। আসন্ন নির্বাচনে অনেক এমপি হবে, অনেক প্রার্থী দাঁড়াবে। যে যার যোগ্য অনুযায়ী ভোটটি দিবেন, যাতে দেশের কল্যাণ হয়, দেশপ্রেমিক দিকে এরকম এমপি তৈরি করবেন। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন। তবে একটা অনুরোধ থাকবে, বিশেষ করে এই লোকটি যদি সংসদে যায় অনেকের উপকার হবে, অথচ সে আমার কোনো আত্মীয় ন, বন্ধুও ন, তাকে আমি এখনো সচক্ষে দেখি নেই। অনেক বছর ধরে তার কাজকর্ম দেখে আসতেছি। সেই ব্যক্তিটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে নোয়াখালী 5 আসনে মানবিক শওকত ভাই। মানবিক শওকত ভাইয়ের মার্কা কলম। সে একজন মুক্তিযোদ্ধার সন্তান। সে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পড়ে থাকা বিভিন্ন বেওয়ারিশ লাশ নিয়ে কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, মানব সেবা দিয়ে যাচ্ছে অনেক বছর ধরে। তো এরকম যোগ্য লোক যদি সংসদে যায়, আরও উন্নয়ন হবে, আরও মানুষ সহযোগিতা পাবে, সহায়তা পাবে, এই আশা করি। তাই বিশেষ করে নোয়াখালীবাসী যারা রয়েছেন, এমপি মন্ত্রী তো অনেকে হবে, অনেক সংসদে তো অনেকগুলো আসন। এখান থেকে আপনারা একে যদি জয়যুক্ত করেন, আপনাদেরই উপকার হবে। সে কোনো লোভী মানুষ নয়, সে মানব কল্যাণে নিজেকে ব্যয় করে আসতেছে, আপনারা দেখতেছেন। ভবিষ্যতেও আশা করি মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবে। তো এই আশা রেখে তাকে কলম মার্কায় ভোটটি দিবেন, দেশবাসীর প্রতি অনুরোধ। আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে দেশের মানুষ দেখতে পারে। আর প্রবাসী যারা আছে তারা যদি নোয়াখালী 5 আসনের ব্যক্তি হয়ে থাকেন, পরিবার পরিজনকে বলে দিবেন যাতে কলম মার্কায় ভোট দেয়। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার, এবং তিনি পাকিস্তান সামরিক বাহিনী থেকে পালিয়ে এসে সম্মুখ যুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এবং আমার বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী পেপার মিলে চাকরি নেয় এবং আমাদেরকে সেখান থেকে স্কুল অ্যান্ড কলেজে মানুষ করে আমি বাংলাদেশ পুলিশে জয়েন করি। এবং আলহামদুলিল্লাহ সেনাবাহিনীর যারা রয়েছেন, আমার বাবা যেহেতু আগের একজন প্রাক্তন সেনা অফিসার ছিলেন, এবং আমার যে পুলিশ বাহিনীতে আমি কর্মরত ছিলাম, আমার সকল পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ ভাই এবং বোনেরা, পাশাপাশি প্রবাসী ভাই এবং বোনেরা যারা বিদেশে খুব পরিশ্রম করে, কষ্ট করে দেশীয় অর্থনীতিকে সচল রেখেছেন, আপনারা সবাই আমার পাশে ছিলেন এবং ভবিষ্যতেও আশা করি নির্বাচনের সময়টুকু আপনাদের সহানুভূতি আমি পাবো এবং আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আগামী 12 তারিখে যাতে সর্বোচ্চটুকু আল্লাহ যদি কবুল করে, আল্লাহ পাক যাতে আমাদের আল্লাহর ইচ্ছায় যদি আমাদেরকে জয়যুক্ত করে, আমরা ইনশাল্লাহ এই কলম দিয়ে রাস্তার নিঃস্ব অসহায় বেওয়ারিশ মানুষের ভাগ্য পরিবর্তন করবো। আল্লাহ যদি আমাদেরকে সেই অবস্থানে পৌঁছে দেয়, সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। পাশাপাশি বাংলাদেশের সকল সাংবাদিকবৃন্দ, কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ইউটিউব ফেসবুকিং করেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যেভাবে পাশে ছিলেন প্রত্যেকে পাশে থাকবেন এবং আপনাদের এই পাশে থাকাকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করি এবং আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায়। আগামী 12 তারিখ নোয়াখালী 5, কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুর, আমাদের এই সমস্ত এলাকার ভাই এবং বোনেরা, আপনারা সবাই কলম মার্কার জন্য এগিয়ে আসবেন। নীরব বিপ্লবের মাধ্যমে আপনারা এই কলম প্রতীককে বিজয়ী করার আহ্বান রইল। আল্লাহ আমাদের সহায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।